আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্প চিরবন্ধু, লেখিকা প্রিমা ফার্নাস চৌধুরী। অষ্টম পর্ব। প্রায় ২৮ দিনের মতো ছুটিতে ছিল গোফরান। মেডিকেল সার্টিফিকেট না পাওয়া অবধি কাজে যোগদান করতে পারেনি। এই ২৮টা দিন জীবনকে অন্যরকমভাবে চিনেছে সে। জীবনে যখন আঁধার নেমে আসে, তখন দিনের বেলাও রাতের মতোই নিখোঁজ কালো অন্ধকার ঢেকে। আলোর প্রদীপ খুঁজে পাওয়া দুষ্কর। আর তার জীবনের সমস্ত আধার কাটিয়ে আলোর সন্ধান পাইয়ে দেওয়া রমণের প্রতি তার এক জীবনের ঋণ রয়ে গেল। যা কিছু সে হারিয়েছে, হারাতে হয়েছে, সবটা সে ফিরে পেয়েছে পুনরায়। তাকে নিয়ে চিন্তায় বিভোর হওয়া একটা উদ্বিগ্ন মুখ, পুড়ে যাওয়া ললাটের উপর ভরসাযোগ্য একটা হাত, মন ভালো করে দেওয়ার মতো হাসি, ঘুরে পড়ার মতো চাহনি, সবটা দিয়েছে অনেকগুলো সুন্দর মুহূর্ত। কোমরে শাড়ির আঁচল গুজে ব্যস্ত গিন্নির পেটের ভাঁজে কয়েকটা চিমটি শেষ করে বসা রাগ মুছে দিতে শূন্য দূরত্বে টেনে এনে টুপটাপ কয়েকটা চুমু, তাকে ভয় দেখিয়ে দেওয়ার পর তার বিচলিত মুখখানা দেখে হাসিতে ফেটে পড়া। ঘুমানোর সময় মাঝখানে দেয়ালে তুলে দূরত্ব বাড়িয়ে দিলে বিনিময়ে তার শতগুণ কাছে আসা, আর অনেকভাবে ভালোবাসা। সকালবেলার কফির মগে, সাঁঝের বেলায় চায়ের কাপে, মধ্যাহ্ন ভোজে, রাতে যত্ন করে বাড়িয়ে দেওয়া ভাতের লোকমায় ভালোবাসা আরও অসংখ্য রূপ দেখেছে গোফরান। কপালের ঘাম মুছে দেওয়া শাড়ির আঁচলে যে ভালোবাসা থাকে, ঠোঁটের পাশে লেগে থাকা খাবার মুছে দেওয়া বৃদ্ধাঙ্গুলির যে সংযম, তার তুলনা হয় না। ভালোবাসাগুলো দেখতে ভালোবাসার চোখের প্রয়োজন হয়। গত ২৮ দিনে তারা একে অপরকে এতটাই ভালোবেসেছিল, কোনোদিন দেখা না হলে, পরিচিত না হলে, কুলহারা পাখির মতো একাকী জীবনকে সঙ্গী করে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে কখনো তারা জানতেই পারত না এইভাবেও ভালোবাসা যায়, এইভাবেও ভালোবাসা হয়, এইভাবেও ভালোবাসা রয়। আর কাছে আসার গল্পটা মধুরাত্রির জানে, জানে বন্ধ দরজার এপাশটা, 4টে দেওয়াল, একটা খোলা জানালা, টিকটিক করে চলতে থাকা ঘড়ির কাঁটাগুলি। যখন পৃথিবী ঝিমিয়ে আসতো, চারিদিকে শুনশান ভিনপতন নীরবতায় ছেয়ে থাকতো। কোথাও থাকতো না কোনো ঝঞ্ঝাট, কোনো কোলাহল। ঠিক সেই সময়টাতে দুজন দুজনকে শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করত, হাতের আঙুলের ভাঁজে আঙুল রেখে, কান পেতে একে অপরের হৃদস্পন্দন শোনার প্রতিযোগিতায়, একে অপরের সাথে মিশে থেকে অনুভবে। অগুন্তি সিক্ত চুম্বনে কতগুলো মুহূর্ত পেরিয়ে গিয়েছে, কেউ হিসেব রাখেনি। আবিরের চাকরি হয়েছে, এদিকে ফিজারও ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। যেমন কথা ছিল ঠিক সেভাবেই ধুমধাম বিয়েটা দেওয়া হলো তাদের। এই কয়েক মাসে সংসারের চাবিটা তাসনিয়ার আঁচলে বেঁধে দিয়েছিল বড় ভাবি। বলেছিল, অনেক টেনেছি এই সংসার, এবার তোমার পালা ভাই, আমাদের একটু ভালো রেখো, আর কিচ্ছু লাগবে না। তাসনিয়ার স্কুলের প্রমোশনও বেড়েছিল, বেসরকারি হলেও শহরের নামকরা স্কুলের মধ্যে সেটি একটি। সে বরাবরের মতো ইংরেজিতে ভালো ছিল, ইচ্ছেও ছিল কোনো একদিন শিক্ষকতা করবে। বিয়ের পর সংসারে মনোনিবেশ করার ফলে কখনো মাথায় আনেনি তাকে চাকরি বাকরি করতে। তারপর একটা সময় সব উলটপালট হয়ে গেল, আর এখন মনে হয় এই উলটপালট হওয়াটা ভীষণ দরকার ছিল। ভুল মানুষের সাথে 1000 বছর বাঁচার চাইতে সঠিক মানুষের সাথে কয়েকটা মুহূর্ত কাটালেও শান্তি। জুবরান আর মিনির জন্য হোম টিউটর রাখা হয়েছে, আর্টের জন্য আর্ট শেখানোর শিক্ষক। মিনির সেতারা শেখার ইচ্ছে, সেটাও অপূরণ রাখেনি তাসনিয়া। তার জীবনটা এখন
কুসুম কাননের চাইতেও কোনো দিকে কম না। ইচ্ছে করলেই মা মেয়ে একরঙা কাপড় পরে আইসক্রিম খেতে বেরিয়ে পড়ে। হাতে পায়ে আলতা মাখে, একে অপরের চুল বেঁধে দেয়। অবুঝপনায় মাথা নষ্ট করে গফরান সিদ্দিকীর। জুবরান আজকাল বাবার সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য নিজের মধ্যে কেমন করে যেন ধারণ করে ফেলেছে। অনুকরণের কারণে হয়তো, তাই সে কোথাও যায় না, নিজের চারপাশটা নিয়ে ভাবে। তাসনিয়া অবাক হয়ে দেখে তার ভাবুক ছেলেটিকে। এ যেন আরেক গফরান সিদ্দিকী। বৌদি কাকা আর রতন কাকার সাথে তার খুব ভাব, তারাও উজাড় করে তাকে ভালোবাসে। রাগ উঠলে একে অপরকে গালি না দিয়ে কিভাবে সন্তুষ্ট হওয়া যায় তা নিয়ে সে একটা বিস্তর পরিকল্পনা খুঁজে বের করেছে। যখনই গালি দিতে ইচ্ছে তখনই তারা যেন 20 বার কান ধরে উঠবোস করে। গালি দেওয়ার পর 100 বার উঠবোস করার চাইতে এটি ভালো, কারণ এই উঠবোস করার ভয়ে তারা নিজেদের কন্ট্রোল করবে। আরও কিছু চমৎকার শব্দ সে তাদের শিখিয়ে দিয়েছে। অক্ষর জ্ঞানহীন বদি আর রতন তার শিখিয়ে দেওয়া শব্দগুলো বলতে পেরে নিজেদের ইতিমধ্যে শিক্ষিত ভাবা শুরু করেছে। জুবরান বলেছে, গালির বদলে তোমরা একে অপরকে বলবে স্ক্রাউন্ড্রেল, যার বাংলা হচ্ছে খচ্চর। অনেকগুলো গালাগালের সমষ্টি এই শব্দটা। বদি আর রতন এখন হাটে বাজারেও এই শব্দটা ইউজ করে। সেবার গফরান যখন বাড়ি এলো তাকেও বলল এই শব্দটা। এও বলল, এখন আর গালাগাল করি না স্যার, স্কাউন্ডেল বলি, ছোট মিয়া শিখাই দিয়েছে। জুবরান বাবার দিকে তাকায়। গফরান হাসে, বলে জিনিয়াস। জুবরান তারপরও চেয়ে থাকে। বাবা যখন হাসে কিভাবে যেন সেই হাসির মধ্যেও অনেক কিছু লুকানো থাকে। সংসারের দায়িত্ব সব তাসনিয়ার কাঁধে চলে আসায় স্কুল আর সংসার সামলাতে হিমশিম খেতে হয় মাঝে মধ্যে। বড় ভাবি আর বাড়ির কাজের ঝি ময়না না থাকলে আরও অসুবিধা হতো। ময়না খুবই কাজের, অনেক বছর যাবৎ এই বাড়িতে কাজ করছে সে। তার হাতের কাজ খুবই পছন্দ করেন বড় ভাবি। সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। তাসনিয়াকে বড্ড সম্মান করে। মাইনে পেলে ওকে কিছু কিনে দিতে ভুল করে না তাসনিয়া। সন্তুষ্টিতে তার দু চোখ তখন চকচক করে। তার কয়েকদিনের মাথায় তাসনিয়ার শাশুড়ি মারা গেল। এই শোক কাটিয়ে ওঠার পূর্বে নিজের বাবাকেও হারিয়ে বসল সে। নিজের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তিনি মেয়ের নামে লিখে দিয়ে গিয়েছেন। তাসনিয়ার মনে হলো আরও কি যেন হারিয়ে গেল জীবন থেকে, কিন্তু চিরসত্য এটাই যে একদিন তাদেরকেও যেতে হবে সব মায়া কাটিয়ে। মিনি আর জুবরানের সম্পর্কটা এখন প্রায় অনেকটা সাপে নেউলে হয়ে দাঁড়িয়েছে। একে অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় সারাক্ষণ। তারপর পুরো বাড়ি মাথায় তোলে। আবার কেউ চোখের আড়াল হোক, কলিজা তাদের ফেটে যায়। ঝগড়ার দিক থেকে মিনি বেশি এগিয়ে। সে জুবরানকে সারাক্ষণ রাগিয়ে দেওয়ার তালে থাকে, আর জুবরান চুপচাপ কাণ্ড দেখে। সুযোগ পেলেই ঠাস ঠাস করে মার বসিয়ে দেয়। যতই বড় হচ্ছে ততই যেন বাদর হচ্ছে দুটো। তারপরও দিন শেষে তাসনিয়ার একটা পরিপূর্ণ সংসার আছে। বড় ভাবের ছেলে মেয়েগুলো বিদেশে পড়াশোনা শেষ করে ওখানে প্রতিষ্ঠিত হবে এমন চিন্তা ভাবনা করেছিল, কিন্তু তাদের বাবার জন্য পারেনি। তাই সবাইকে পড়াশোনা করে দেশে চলে আসতে হয়েছে। ওনার মতে জীবন একটাই, আর কদিন বাঁচব, যতদিন বাঁচি সবাইকে নিয়ে হৈ হৈ করে বাঁচি। মরে গেলে আর কেউ কাউরে পাবি না, হাজার চেষ্টা করলেও না, নিজের প্রাণের বিনিময়েও না। ওরা বাড়িতে আসায় বাড়িটা আরো জমজমাট হয়ে উঠেছে। কাকিয়া ডেকে ডেকে তাসনিয়াকে পাগল বানিয়ে ফেলে। মিনির আর জুবরানের সাথেও তারা যেন ছোট্ট বাচ্চাটি। ফিজা তাদের কয়েক বছরের বড় হলেও এটুকু সম্মান দেয় না, নাম ধরে ডাকে, বলে ফিজার সাথে রণক্ষেত্র চলতে থাকে বাড়িতে। মাঝখানে পড়ে তাসনিয়া বেকুব বনে যায়। আবরার আর মৌসি পরিকল্পনা করে কাকিয়া আর চাচুর
ঘটা করে অ্যানিভার্সারি পালন করার কথা ভেবেছিল। যেই ভাবা সেই কাজ। কাকিয়া ভীষণ অসুস্থ। এমন গল্প সাজিয়ে চাচুকে বাড়ি এনে কি চমৎকার একটা সারপ্রাইজ না দিল তারা। তাসনিয়া গোফরানের প্রতিক্রিয়া দেখে বলল, বিশ্বাস করুন, এখানে আমার হাত নেই, ওরা করেছে যা করার। মৌসি বলল, চাচু, কাকিয়াকে গিফট দাও, কাকিয়া কিন্তু তোমাকে গিফট দিয়েছে। তাসনিয়ার দেওয়া রুমালটা নেড়ে চেড়ে দেখে কেক না খেয়ে নিজের ঘরে চলে গেল সে। অথচ সে কত দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল সবার মুখ থেকে তানজিমের অসুস্থতার কথা শুনে। এমন মজা করার কোনো মানে হয়? অসভ্য সব কয়টা। রুমালটাতে মিনি, জুবরান আর তাদের দুজনকে এঁকেছে তাসনিয়া। 4 জনের একটা পরিবার। ওই দেয়ালে টাঙানো ছবিটার মতো। খুব পছন্দ হওয়ায় নিজের বুক পকেটে সে তা রেখে দিল। নিজের গিফটটাও তাসনিয়া আদায় করে নিয়েছিল। কেকের টুকরো জোর করে খাইয়ে দেওয়ার পর তার একটা শুকনো চুমো করকরে গালটাতে বসানোর পর গৌফরান সিদ্দিকীর মুখখানা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তাসনিয়া তার দেখে যখন হাসছিল তখন তাকে কাছে টেনে কর্কশ গলায় গৌফরান বলল, আমি কাজের জায়গায় ব্যস্ত থাকি ম্যাডাম, তার মধ্যে এইসব মজা একদম সহ্য হয় না। তাসনিয়া হাসা বন্ধ করতেই গৌফরান তার চেহারা পরখ করে বলল, ওকে সরি, তুমি হাসো, আমি আপাতত কোনো গিফট আনিনি। ওহ, মনে পড়েছে, জন্মদিনের গিফটের মতো এবারও সেম গিফট পেলে রাগ করবে? তাসনিয়া হেসে উঠল আরও জোরে। 22 বছর আগে একটা কফি হাউসে প্রথম গৌফরান সিদ্দিকীকে দেখেছিল জুবরান। আর তারপর মায়ের হাত ধরে প্রবেশ করেছিল সিদ্দিক বাড়িতে। তখন তার বয়স 5-এর মাঝামাঝি। সেই বাড়িতে আসার পর একটা বন্ধু পাওয়া, একটা আদর্শ বাবা পাওয়া, আদর্শ বাবার আদর্শ সন্তান হয়ে ওঠা, সবটা ছিল চ্যালেঞ্জের মতো। বাবা মায়ের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন সবটা সে দেখেছে কাছ থেকে। দেখেছে কিভাবে ধীরে ধীরে একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল দুজন। যখন তার আর মিনির বয়স 15-র কাছাকাছি, তখন তাদের একটা ভাই এলো। এর আগে ডাক্তার বলেছিল মা আর কোনো দিন সন্তান জন্ম দিতে পারবে না। অথচ উপরওয়ালার ইচ্ছে ছিল ভিন্ন। ওই ছোট্ট বাবুটার আগমনে মা আর বাড়ির সবাই কি ভীষণ খুশি। খুশির খবর শুনে বাবা সেবার রাতারাতি বাড়ি চলে এলো। বাবার চোখে মুখে অজস্র আনন্দের ঢেউ খেলছিল তখন। ছোট্ট বাচ্চাটা যখন চেঁচিয়ে কাঁদছিল ভীষণ, মিনি আর সে কত হেসেছে সেই কান্নাকে ব্যঙ্গ করে। একদম পুতুলের মতো একটা তুলতুলে শরীরের বাচ্চা। বাবা যখন প্রথম তাকে কোলে নিল তখন সে একেবারে চুপ হয়ে গেল। বাবা হেসে তাদের বলল, দেখেছো ও কত ভালো, তোমাদের মতো দুষ্ট না। ওর নামকরণ করা হয়েছিল নেভ্রান। নেভ্রানের আগমনে মা আর বাবার চাইতে খুশি বোধ হয় কেউ হয়নি। ও যখন মায়ের গর্ভে ছিল বাবা তখন প্রায় সময়ই ফোন করে তাদের বলতেন মায়ের দেখভাল করতে। বাবা বলার পর সে আর মিনি সবসময় মাকে দেখে দেখে রাখত। নিভ্রানের জন্য মায়ের কত কষ্ট হতো হাঁটতে চলতে, তারপরও মা হাসত। নিভ্রান যখন মায়ের কোলে এলো, মিনি আর তার মধ্যে প্রায় সময়ই কাড়াকাড়ি চলতো নিভ্রানকে নিয়ে। তাদের চোখের সামনে একটু একটু করে বড় হয়েছে নিভ্রান। হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, আর এখন ওর বয়স 13। আর বাবা মা এখন অয়েল পেইন্টিংয়ে অস্পষ্ট ছবি। মিনার প্রাঙ্গণে বাবা মায়ের কবরের পাশে মিনি রোপণ করেছে হরেক রকম ফুলের গাছ। সেবার পতাকায় মরিয়ে বাবার দীর্ঘকায় লাশটা যখন বর্ডার থেকে এলো, মা তখন পাথর। কেন মা সেদিন চিৎকার করে একটিবার কাঁদেনি? তার উত্তরটা জুবরান আর মিনি পেয়েছিল মায়ের গত হওয়ার দিন। মাকে সে যখন জিজ্ঞেস করত যদি বাবা তাদের আর ভালো না বাসে, মা বলতো উনি ভালো না বাসার আগেই যেন আমি চলে যাই। অথচ দুজনেই ভালোবেসে চলে গেল একসাথে।
বাবার শোক কাটিয়ে ওঠার কোনো পথ খুঁজে পায়নি মা। এমনকি নিভ্রাণের টানেও নিজেকে স্বাভাবিক করতে পারেনি। বাবা যাওয়ার পর মাকে তারা আর ফিরে পায়নি। বয়স যখন তার 10, তখন বাবা তার জন্য সেনাবাহিনীর পোশাক বানিয়েছিল। সামরিক সেনা কর্মকর্তাদের সাথে বাবার পাশে দাঁড়িয়ে বাসভবনের সিঁড়ে ঝুলিয়ে রাখা পতাকার দিকে তাকিয়ে বাবার সাথে জুবরানও প্রতিজ্ঞা করেছিল আজীবন দেশের সেবা করে যাবে। বাবার আদর্শকে সে তার জীবন বাজি রেখে বাঁচাবে। বাবাকে সে নিজ হাতে কবর দিয়েছে, কিন্তু বাবার স্বপ্নগুলোকে নয়, না বাবাকে দেওয়া কথাকে। মা তার মধ্যে গফরান সিদ্দিকীর প্রতিবিম্ব দেখেছে, আর বাবা মিনির মধ্যে তাসনিয়া তানজিমকে। তাই তো নিভ্রানকে তাদের হাতে তুলে দিয়ে দুজনেই পাড়ি জমিয়েছিল চিরঘুমের দেশে। তাই মিনি আর তার পথ কখনো আলাদা হয়নি। তারা বন্ধু হয়ে, নিভ্রানের অভিভাবক হয়ে থেকে যাবে চিরদিন। হয়তো মা বাবার মতো ওই ঘুমের দেশেও একদিন পাড়ি জমাবে। হবে অয়েল পেইন্টিংয়ে ধূসর ছবি। মিনির শাড়ির আঁচলে এখন বাঁধা পড়েছে সংসারের চাবি। তার কাঁধে দেশের মানুষের নিরাপত্তার ভার। বৃষ্টি মাখা সাঁঝের বেলায় চুপচাপ নিজের ঘরে দাঁড়িয়ে বাবা মায়ের পেইন্টিংয়ের পাশে আরও একটি পেইন্টিং এঁকে চলে নিভ্রান। পেইন্টিংয়ে হাসপাতালের রোগী আর সংসার সামলানো সৌদামিনী সিদ্দিকী, আর দেশ সেবার ব্রতে নিযুক্ত মেজর জুবরান সিদ্দিকী পাশাপাশি দাঁড়িয়ে। গল্পটি পছন্দ হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। স্বনামধন্য লেখক লেখিকাদের গল্প পড়তে এবং ফেসবুকের জনপ্রিয় গল্প পড়তে অবশ্যই আমাদের ব্লগ সাইটটিতে ভিজিট করুন। লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।